নমস্কার, নৃত্যাভিনয়ের প্রশিক্ষণ পর্বে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। তোমরা ছোটরা যারা আছো তারা একদম প্রস্তুত হয়ে যাও। আজকে আমি নিয়ে এসেছি শিরোশমম উদ্বাহিতম অধমুখম আলোলিতম ধূতম কম্পিতম চ পরাবৃত্তম उत्क्षिप्तं परिबाहितं नवदाकथितशीर्षं नाट्यशास्त्रविशारदै শমশির। নাট্যারম্ভে জপের শুরুতে, যেমন ধরো জপ, নিশ্চল, ক্রোধ, প্রণয়, গর্ব। প্রয়োগের ক্ষেত্রে আমরা এই শমশির ব্যবহার করে থাকি। উদ্বাহিত, উপর দিকে তাকানো আমরা সবাই জানি। ধ্বজা উপরে দেখি আমরা চন্দ্র, গগন, আকাশগামী, পর্বত, নিজের থেকে উঁচু, এই অর্থে আমরা উদ্বাহিত শির ব্যবহার করি। অধোমুখ শির, মাথা নিচে। লজ্জা, খেদ, মূর্ছা, দুশ্চিন্তা, নিচে কোথাও কিছু দেখানো, ডুব মারা। এই প্রতিটা ক্ষেত্রে আমরা অধোমুখ শির ব্যবহার করি। আলোলিত শির, মাথাকে গোল গোল করে ঘোরাতে হবে। ভ্রমণ অর্থে ব্যবহার করলে ভ্রমণ। ঘুম পেয়েছে, নিদ্রা। মূর্ছা, মদ্য। উদ্দাম, যেটা পাগলাম, অট্টহাস্য। এই অর্থে আমরা আলোলিত শির ভরতনাট্যমে ব্যবহার করে থাকি। ধূত শির, মাথাকে ডান দিকে বাঁ দিকে কিংবা বাঁ দিকে ডান দিকে। ব্যবহার নাই অর্থে, পার্থক্য অর্থে, এটা না এটা। পার্শ্বদেশ দেখা, কষ্ট, এইসব অর্থে আমরা ধূত শিরের ব্যবহার দেখতে পাই। কম্পিত শির, ওপর নিচ। গণনা অর্থে 1 2 আহ্বান করা। রোষ, হ্যাঁ অর্থে, সঠিক অর্থে। পরাবৃত্ত শির, হালকা করে পেছনে তাকানো। রোষ বা অনাদর, চুল ঠিক করা, বেনি করা। তীর বের করা। লজ্জাবোধ। ক্ষিপ্ত শির, তেরছা ভাবে মাথাকে ঘোরানো। কোনো কিছুকে অঙ্গীকার করা কিংবা গ্রহণ করা, ঠিক আছে, এই অর্থে। কোনো কিছু চিন্তা করা, এই অর্থে আমরা এই উৎক্ষিপ্ত শিরের ব্যবহার দেখতে পাই। তারপরে চলে আসি পরিবাহিত। মাথাকে ঠিক চামরের মতো দোলাবো, কোনো কিছু মেনে নেওয়া, ঠিক অর্থে। নিদ্রা, ঘোর, পরিবাহিত শির ব্যবহার করে থাকি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারোনি তারা কমেন্ট করে জানাবে কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টাচ করে নিও কিন্তু, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজ
সহজে তোমাদের কাছে চলে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো,